হজরত লূত আলাইহিওয়াসাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের ভাতিজা। চাচার সাথে তিনিও জন্মভূমি বাবেল শহর থেকে হিজরত করে বাইতুল মুকাদ্দাসের অদূরে কেনানে চলে আসেন। আল্লাহ লূত আলাইহিওয়াসাল্লামকে নবুয়ত দান করেন এবং কেনান থেকে অল্প দূরে জর্ডান ও বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী সাদুম অঞ্চলের অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেন। এই এলাকায় সাদুম, আমুরা, দুমা, সাবা ও সাওয়া নামে বড় বড় 5টি শহর ছিল। কুরআন মাজিদ বিভিন্ন স্থানে এদের সমষ্টিকে মুতাফেকা, সূরা নাজম 53-53 বা মুতাফেকাত, সূরা তওবা 9-70, সূরা হাক্কাকা 69-9 শব্দে বর্ণনা করেছে, যার অর্থ হল জনপদ উল্টানো শহরগুলি। এই 5টি শহরের মধ্যে সাদুম সবচেয়ে বড় এবং সাদুমকেই রাজধানী মনে করা হতো। হজরত লূত আলাইহিওয়াসাল্লাম এখানেই অবস্থান করতেন। এখানকার ভূমি ছিল উর্বর ও শস্য শ্যামল। এখানে সর্বপ্রকার শস্য ও ফলের প্রাচুর্য ছিল। এসব ঐতিহাসিক তথ্য বিভিন্ন তাফসীর গ্রন্থে বর্ণিত হয়েছে। সাদুম সম্পর্কে সকলে একমত। বাকি শহরগুলির নাম কি, সেগুলির সংখ্যা 3টি, 4টি না 6টি, সেগুলিতে বসবাসকারী লোকজনের সংখ্যা কয় শত, কয় হাজার বা কয় লাখ ছিল, সেসব বিষয়ে মতভেদ রয়েছে। এগুলি ইসরায়েলি বর্ণনা, যা কেবল ইতিহাসের বস্তু হিসাবে গ্রহণ করা যায়। কুরআন ও হাদিসে শুধু মূল বিষয়বস্তুর বর্ণনা এসেছে, যা মানব জাতির জন্য শিক্ষণীয়। উল্লেখ্য যে লূত আলাইহিওয়াসাল্লাম সম্পর্কে পবিত্র কুরআনের 15টি সূরায় 87টি আয়াতে বর্ণিত হয়েছে। লূত আলাইহিওয়াসাল্লামের দাওয়াত। লূত আলাইহিওয়াসাল্লামের কওম আল্লাহর ইবাদত ছেড়ে শিরকে ও কুফরিতে লিপ্ত হয়েছিল। দুনিয়াবি উন্নতির চরম শিখরে উন্নীত হওয়ার কারণে তারা সীমা লঙ্ঘনকারী জাতিতে পরিণত হয়েছিল। পূর্বেকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলির ন্যায় তারা চূড়ান্ত বিলাস ব্যসনে গা ভাসিয়ে দিয়েছিল। অন্যায়, অনাচার ও নানাবিধ দুষ্কর্ম তাদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। এমনকি পুং-মৈথুন বা সমকামিতার মতো নোংরামিতে তারা লিপ্ত হয়েছিল, যা অতি পূর্বেকার কোনো জাতির মধ্যে পরিদৃষ্ট হয়নি। জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট ও হঠকারী এই কওমের হেদায়তের জন্য আল্লাহ লূত আলাইহিওয়াসাল্লামকে প্রেরণ করলেন। কুরআনে লূতকে তাদের ভাই বলা হলেও তিনি ছিলেন সেখানে মুহাজির। নবী ও উম্মতের সম্পর্কের কারণে তাকে তাদের ভাই বলা হয়েছে। তিনি এসে পূর্বেকার নবীগণের ন্যায় প্রথমে তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়ে বললেন, ইন্নী লাকুম রাসূলুন আমিনুন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউনি ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। অর্থাৎ, আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এর জন্য তোমাদের নিকটে কোনরূপ প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্বপ্রভু আল্লাহ দিবেন। সূরা শুআরা 26-162-165। অতঃপর তিনি তাদের বদঅভ্যাসের প্রতি ইঙ্গিত করে বললেন, আতাতুনাজ যুকরানা মিনাল আলামিন। বিশ্ববাসীর মধ্যে কেন তোমরাই কেবল পুরুষদের নিকটে কুকর্মের উদ্দেশ্যে এসে থাকো? আর তোমাদের স্ত্রীগণকে বর্জন করো, যাদেরকে তোমাদের জন্য তোমাদের পালনকর্তা সৃষ্টি করেছেন। নিঃসন্দেহে তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। সূরা শুআরা 26-165। জবাবে কওমের নেতারা বলল, লা ইন লাম তান্তাহি ইয়া লূতু লাতাকুনান্না মিনাল মুখরাজিন ক্বালা ইন্নী লিআমালিকুম মিনাল ক্বালিন। হে লূত, তুমি যদি এসব কথাবার্তা থেকে বিরত না হও, তাহলে তুমি অবশ্যই বহিষ্কৃত হবে। তিনি বললেন, আমি তোমাদের এই সব কাজকে ঘৃণা করি। সূরা শুআরা 26-167-168। তিনি তাদের 3টি প্রধান নোংরামির কথা উল্লেখ করে বললেন, ওয়ালুতান ইদ ক্বালা লিকাওনিহি ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন আইন্নাকুম লাতাতুনার রিজালা ওয়া তাকতাউনাস সাবিলা ওয়া তাতুনা ফি নাদিকুমুল মুনকারা ফামা কানা জওয়াবু কওমিহি ইল্লা আন ক্বালু ইতিনা বিআযাবিল্লাহি ইন কুনতুম মিনাস সাদিকিন ক্বালা রাব্বিনসুরনি আলাল কওমিল মুফসিদিন।
তিনি বললেন, তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ কখনো করেনি। তোমরা কি পুংবৈথুনে লিপ্ত আছো, রাহাজানি করছো এবং নিজেদের মজলিসে প্রকাশ্যে গর্হিত কর্ম করছো? জবাবে তার সম্প্রদায় কেবল একথা বলল যে আমাদের উপরে আল্লাহর গজব নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হও। তিনি তখন বললেন, হে আমার পালনকর্তা, এই দুষ্কৃতকারী সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য করো। সূরা আনকাবুত 29-28-30, সূরা আরাফ 7-80। লূত আলাইহিওয়াসাল্লামের দাওয়াতের ফলশ্রুতি। নিজ কওমের প্রতি হজরত লূত আলাইহিওয়াসাল্লামের দাওয়াতের ফলশ্রুতি মর্মান্তিক রূপে প্রতিভূত হয়। তারা এতই হঠকারী ও নিজেদের পাপকর্মে অন্ধ ও নির্লজ্জ ছিল যে তাদের কেবল একটাই জবাব ছিল, তুমি যে গজবের ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো দেখি। কিন্তু কোনো নবী স্বকওমের ধ্বংস চান না, তাই তিনি সাবার করেন এবং তাদেরকে বারবার উপদেশ দিতে থাকেন। তখন তারা অধৈর্য হয়ে বলে, আখরিজুহুম মিন কারিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। এদেরকে তোমাদের শহর থেকে বের করে দাও, এই লোকগুলি সর্বদা পবিত্র থাকতে চায়। সূরা আরাফ 7-82। তারা আল্লাহ ভীতি থেকে বেপরোয়া হয়ে অসংখ্য পাপকর্মে নিমজ্জিত হয়ে পড়ে। কুরআন তাদের 3টি প্রধান পাপকর্মের উল্লেখ করেছে: পুংমৈথুন, রাহাজানি এবং প্রকাশ্যে মজলিসে কুকর্ম করা। সূরা আনকাবুত 29-29। বস্তুত মানুষ যখন দেখে যে সে কারু মুখাপেক্ষী নয়, তখন সে বেপরোয়া হয়। সূরা আলাক 6-7। সাদুমবাসীর জন্য আল্লাহ স্বনীয় নেয়ামত সমূহের দুয়ার খুলে দিয়েছিলেন, কিন্তু তারা তার শুকরিয়া আদায় না করে কুফরি করে এবং ধনৈশ্বর্যের নেশায় মত্ত হয়ে বিলাসব্যসন, কাম প্রবৃত্তি ও লোভ লালসার জালে এমনভাবে আবদ্ধ হয়ে পড়ে যে লজ্জা, শরম ও ভালো মন্দের স্বাভাবিক পার্থক্যবোধটুকুও তারা হারিয়ে ফেলে। তারা এমন প্রকৃতিবিরুদ্ধ নির্লজ্জ কাজে লিপ্ত হয় যা হারাম ও কবিরা গুনাহ তো বটেই, কুকুর শুকুরের মতো নিকৃষ্ট জন্তু জানোয়ারও এর নিকটবর্তী হয় না। তারা এমন বদ্ধ নেশায় মত্ত হয় যে লূত আলাইহিওয়াসাল্লামের উপদেশবাণী ও আল্লাহর গজবের ভীতি প্রদর্শন তাদের হৃদয়ে কোনো রেখাপাত করেনি। উল্টে তারা তাদের নবীকেই শহর থেকে বের করে দেওয়ার হুমকি দেয় এবং বলে যে তোমার প্রতিশ্রিত আজাব নিয়ে এসো দেখি। সূরা আনকাবুত 29-29। তখন লূত আলাইহিওয়াসাল্লাম বিফল মনোরথ হয়ে আল্লাহর সাহায্য কামনা করেন, ফলে যথারীতি গজব নেমে আসে। উল্লেখ্য যে বর্তমান বিশ্বে মহামারী আকারে যে মরণব্যাধি এইডসের বিস্তৃতি ঘটেছে, তার মূল কারণ হল পুংমৈথুন, পায়ুমৈথুন ও সমকামিতা। ইসলামী শরীয়তে এই কুকর্মের একমাত্র শাস্তি হল উভয়ের মৃত্যুদণ্ড, যদি উভয়ে ইচ্ছাকৃতভাবে এ কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালউনুন মান আমিলা আমালা কওমি লূত। অভিশপ্ত ওই ব্যক্তি যে লূতের কওমের মতো কুকর্ম করে। অন্যত্র তিনি বলেন, লা ইয়ানজুরুল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইলা রাজুলিন আতা রাজুলান আও ইমরাআতান ফি দুবুরিহা। আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি ফিরে তাকাবেন না যে ব্যক্তি কোনো পুরুষ বা নারীর মলদ্বারে মৈথুন করে। তিনি বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আমালা কওমি লূত। আমি আমার উম্মতের জন্য সবচেয়ে ক্ষতিকারক হিসাবে ভয় পাই লূত জাতির কুকর্ম। এইডসের আতঙ্কে ভয়ার্ত মানব জাতি শেষ নবীর উক্ত বাণীগুলির প্রতি দৃষ্টি দেবে কি? গজবের বিবরণ। আল্লাহর হুকুমে কয়েকজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে প্রথমে হজরত ইব্রাহিমের বাড়িতে পদার্পণ করলেন। তিনি তাদের মেহমানদারির জন্য একটা আস্ত গাছা গরু জবাই করে ভুনা করে তাদের সামনে পরিবেশন করলেন, কিন্তু তারা তাতে হাত দিলেন না। এতে হজরত ইব্রাহিম ভয় পেয়ে গেলেন। সূরা হুদ 11:69-70। কেননা এটা ওই সময়কার তোর দস্যু ডাকাতদেরই স্বভাব ছিল যে তারা যে বাড়িতে ডাকাতি করত বা যাকে খুন করতে চাইত তার বাড়িতে খেত না। ফেরেশতাগণ নবীকে অভয় দিয়ে নিজেদের পরিচয় দিয়ে বললেন, আমরা এসেছি অমুক শহরগুলি ধ্বংস করে দিতে। ইব্রাহিম কথা শুনে তাদের সাথে তর্ক জুড়ে দিলেন। সূরা হুদ 11:74 এবং বললেন, সেখানে যে লূত আছে
তারা বললেন, সেখানে কারা আছে আমরা ভালোভাবেই জানি। আমরা অবশ্যই তাকে ও তার পরিবারকে রক্ষা করব, তবে তার স্ত্রী ব্যতীত সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আনকাবুত 29-31-32। অতঃপর তারা ইব্রাহিম দম্পতিকে ইসহাকের জন্মের সুসংবাদ শোনালেন। বিবি সারা ছিলেন নিঃসন্তান। অতি বৃদ্ধ বয়সে এই সময় তাকে হজরত ইসহাকের জন্মের সুসংবাদ দেওয়া হলো। শুধু তাই নয়, ইসহাকের পরে তার ঔরসে যে ইয়াকুবর জন্ম হবে সেটাও জানিয়ে দেওয়া হলো। সূরা হুদ 11-71। উল্লেখ্য যে ইয়াকুবের অপর নাম ছিল ইসরাইল এবং তার বংশধরকে বনু ইসরাইল বলা হয়, যে বংশে হাজার হাজার নবীর আগমন ঘটে। কেনানে ইব্রাহিমের নিকট থেকে বিদায় হয়ে ফেরেশতাগণ সাদুম নগরীতে লূত আলাইহিওয়াসাল্লামের গৃহে উপস্থিত হলেন। এ সময় তারা অনিন্দ সুন্দর নবজাওয়ান রূপে আবির্ভূত হলেন। কেননা আল্লাহ যখন কোনো জাতিকে ধ্বংস করেন তখন শেষ মুহূর্ত পর্যন্ত তাদের পরীক্ষা নেন। সাদুম জাতি তাদের এই চূড়ান্ত পরীক্ষায় ব্যর্থকাম হল। তারা যখন জানতে পারল যে লূতের বাড়িতে অতীব সুদর্শন কয়েকজন নবজাওয়ান এসেছে এবং লূতকে অভয় দিয়ে বললেন, ইয়া লূতু ইন্না রুসুল রব্বিকা লাই ইয়াসিলু ইলাইকা। হে লূত, আমরা আপনার প্রভুর প্রেরিত ফেরেশতা, ওরা কখনোই আপনার নিকটে পৌঁছতে পারবে না। সূরা হুদ 11.81। এজন্যই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ারহামুল্লাহু লূতান লাকাদ কানা ইয়াউই ইলা রুকনিন শাবীদিন। আল্লাহ রহম করুন লূতের উপরে, তিনি সুদৃঢ় আশ্রয় প্রার্থনা করেছিলেন, অর্থাৎ আল্লাহর আশ্রয়। অতপর জিবরিল তাদের দিকে পাখার ঝাপটা মারতেই বীরপুঙ্গরেরা সব অন্ধ হয়ে ভেগে গেল। আল্লাহ বলেন, ওয়ালাকাদ রাওয়াদুহু আন দাইফিহি ফাতামাসনা আয়ুনাহুম ফাজুকু আযাবি ওয়া নুজুরি। ওরা লূতের কাছে তার মেহমানদের দাবি করেছিল, তখন আমি তাদের দৃষ্টি বিলুপ্ত করে দিলাম। অতএব আস্বাদন করো আমার শাস্তি ও হুঁশিয়ারি। সূরা কামার 54.37। অতঃপর ফেরেশতাগণ হজরত লূত আলাইহিসসালামকে স্বীয় পরিবারবর্গসহ সূরা কামার 54.34 কিছু রাত থাকতেই এলাকা ত্যাগ করতে বললেন এবং বলে দিলেন যেন কেউ পিছন ফিরে না দেখে, তবে আপনার বৃদ্ধা স্ত্রী ব্যতীত। নিশ্চয়ই তার উপর ওই গজব আপতিত হবে যা ওদের উপরে হবে। ভোর পর্যন্তই ওদের মেয়াদ, ভোর কি খুব নিকটে নয়? সূরা হুদ 11.81। সূরা শোয়ারা 177। লূত আলাইহিসসালামের স্ত্রী ঈমান আনেননি এবং হয়তোবা স্বামীর সঙ্গে রওয়ানাই হননি। তারা আরও বললেন, ওয়াত্তাবির আদবারাহুম ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ওয়ামদু হাইসু তুমারুনা। আপনি তাদের পিছে অনুসরণ করুন, আর কেউ যেন পিছন ফিরে না তাকায়। আপনারা আপনাদের নির্দিষ্ট স্থানে চলে যান। সূরা হিজের 15.65। এখানে আল্লাহ লূতকে হিজরতকারী দলের পিছনে থাকতে বলা হয়েছে। বস্তুত এটাই হল নেতার কর্তব্য। অতঃপর আল্লাহর হুকুমে অতি প্রত্যুষে গজব কার্যকর হয়। লূত ও তার সাথীগণ যখন নিরাপদ দূরত্বে পৌঁছেন, তখন জিবরিল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ পাওয়া মাত্র সুবহে সাদিকের সময় একটি প্রচণ্ড নিনাদের মাধ্যমে তাদের শহরগুলিকে উপরে উঠিয়ে উপুর করে ফেলে দিলেন এবং সাথে সাথে প্রবল বেগে ঘূর্ণি বায়ুর সাথে প্রস্তর বর্ষণ শুরু হয়। যেমন আল্লাহ বলেন, ফালাম্মা জা আমরুনা জালনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারতান মিন সিজ্জিলিন মন্দুদিন মুসাওয়ামাতান ইন্দা রব্বিকা ওয়ামা হিয়া মিনাজ্জালিমিনা বিবাঈদ। অবশেষে যখন আমাদের হুকুম এসে পৌঁছল, তখন আমরা উক্ত জনপদের উপরকে নিচে করে দিলাম এবং তার উপরে ক্রমাগত ধারায় মেটেল প্রস্তর বর্ষণ করলাম, যার প্রতিটি তোমার প্রভুর নিকটে চিহ্নিত ছিল। আর ওই ধ্বংসস্থলটি বর্তমান আরবীয় জালেমদের থেকে বেশি দূরে নয়। সূরা হুদ 11.82। এটা ছিল তাদের কুকর্মের সাথে সামঞ্জস্যশীল শাস্তি, কেননা তারা যেমন আল্লাহর আইন ও প্রাকৃতিক বিধানকে উল্টিয়েছিল, অর্থাৎ স্ত্রী সঙ্গ বাদ দিয়ে মানুষের স্বভাব বিরুদ্ধভাবে পুংমৈথুনে ও সমকামিতায় লিপ্ত হয়েছিল, ঠিক তেমনি তাদেরকে মাটি উল্টিয়ে উপুর করে শাস্তি দেওয়া হল। ড জামু বলেন, তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন আকারের 1000 উল্কাপিণ্ড সংগ্রহ করেন। তার মধ্যে সবচেয়ে বড়টির ওজন 36 টন। এর মধ্যে অনেকগুলি আছে নুড়ি পাথর, যাতে গ্রানাইট ও কাঁচা অক্সাইড লৌহ মিশ্রিত ছিল। তাতে লাল বর্ণের চিহ্ন অঙ্কিত ছিল এবং ছিল তীব্র মর্মভেদী। বিস্তর গবেষণার পরে স্থির হয় যে এগুলি সেই প্রস্তর যা লূত জাতির উপরে নিক্ষিপ্ত হয়েছিল। সংক্ষেপায়িত,
ইতিহাস বিজ্ঞান বলে সাদুম ও আমুরার উপরে গন্ধকের আগুন বর্ষিত হয়েছিল। হজরত লূত আলাইহিসসালামের নাফরমান কওমের শোচনীয় পরিণতি বর্ণনা করার পর দুনিয়ার অপরাপর জাতিকে সতর্ক করার জন্য আল্লাহপাক এরশাদ করেন, ওয়ামা হিয়া মিনাজ্জালিমিনা বিবাঈদ। জনপদ উল্টানো ও প্রস্তরবর্ষণে নিশ্চিহ্ন ওই ধ্বংসস্থলটি বর্তমানকালের জালেমদের থেকে খুব বেশি দূরে নয়। সূরা হুদ 11.83। মক্কার কাফেরদের জন্য উক্ত ঘটনাস্থল ও ঘটনার সময়কাল খুব বেশি দূরের ছিল না। মক্কা থেকে ব্যবসায়িক সফরে সিরিয়া যাতায়াতের পথে সর্বদা তারা সেগুলোর চোখে পড়ত, কিন্তু তা থেকে শিক্ষা গ্রহণ করত না, বরং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবিশ্বাস করত এবং তাকে অমানুষিক কষ্ট দিত। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা উস্তেহেল্লাত উম্মতি খামসান ফাআলাইহিমুদ্দামারু, ইজা জাহারাত তালাউনু ওয়াশারিবুল খুমুরা ওয়ালাবিসুস সারিরা ওয়াত্তাখাজুল কাইয়ানা ওয়াক্তাফার রিজালু বির রিজালি ওয়ান নিসাউ বিন নিসাই। যখন আমার উম্মত 5টি বিষয়কে হালাল করে নেবে তখন তাদের উপর ধ্বংস নেমে আসবে। 1. যখন পরস্পরে অভিসম্পাত ব্যাপক হবে। 2. যখন তারা মদ্যপান করবে। 3. রেশমের কাপড় পরিধান করবে। 4. গায়িকা নর্তকী গ্রহণ করবে। 5. পুরুষে পুরুষে ও নারীতে নারীতে সমকামিতা করবে। ধ্বংসস্থলের বিবরণ। কওমে লূতের বর্ণিত ধ্বংসস্থলটি বর্তমানে বাহরে মাইয়েত বা বাহরে লূত অর্থাৎ মৃত সাগর বা লূত সাগর নামে খ্যাত, যেটি ফিলিস্তিন ও জর্ডান নদীর মধ্যবর্তী অঞ্চলে বিশাল অঞ্চল জুড়ে নদীর রূপ ধারণ করে আছে, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ নিচু। এর পানিতে তৈল জাতীয় পদার্থ বেশি, এতে কোনো মাছ, ব্যাঙ, এমনকি কোনো জলজ প্রাণী বেঁচে থাকতে পারে না। এ কারণেই একে মৃত সাগর বা মরসাগর বলা হয়েছে। সাদুম উপসাগর বেষ্টক এলাকায় এক প্রকার অপরিচিত বৃক্ষ ও উদ্ভিদের বীজ পাওয়া যায়, সেগুলো মাটির স্তরে স্তরে সমাহিত হয়ে আছে। সেখানে শ্যামল তাজা উদ্ভিদ পাওয়া যায়, যার ফল কাটলে তার মধ্যে পাওয়া যায় ধূলিবালি ও ছাই। এখানকার মাটিতে প্রচুর পরিমাণে গন্ধক পাওয়া যায়, ন্যাট্রন ও পেট্রোল তো আছেই। এই গন্ধক উল্কাপতনের অকাট্য প্রমাণ। আজকাল এখানে সরকারি প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ থেকে পর্যটকদের জন্য আশেপাশে কিছু হোটেল রেস্তোরাঁ গড়ে ওঠা হয়েছে, কিন্তু এই ঘটনা থেকে শিক্ষা হাসিলের জন্য কোরআনী তথ্যাদি উপস্থাপন করে বিভিন্ন ভাষায় উক্ত ঘটনা লিপিবদ্ধ করে তা থেকে উপদেশ হাসিলের জন্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করাই হতো সবচেয়ে জরুরি বিষয়। আজকের এইডস আক্রান্ত নাফরমান রাষ্ট্রনেতা, সমাজপতি ও বিলাসী ধনিক শ্রেণী তা থেকে শিক্ষা গ্রহণে সক্ষম হতো, কেননা এগুলি মূলত মানুষের জন্য শিক্ষাস্থল হিসাবে আল্লাহর কর্তৃক নির্ধারিত হয়েছে। যেমন আল্লাহ বলেন, ইন্নাফি জালিকা লা আয়াতিন লিল মুতাওয়াসসিমিনা ওয়া ইন্নাফি জালিকা লা আয়াতান লিল মুমিনিনা। নিশ্চয়ই এতে নিদর্শনসমূহ রয়েছে চিন্তাশীলদের জন্য এবং বিশ্বাসীদের জন্য। হিজের 15.75-78। একই ঘটনা বর্ণনা শেষে অন্যত্র তিনি বলেন, ওয়ালাকদ তারাকনা মিনহা আয়াতান বাইয়িনাতান লিকাউমি ইয়াকিলুনা। জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমরা অত্র ঘটনার মধ্যে স্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি। আনকাবুত 29.35। মুক্তিপ্রাপ্ত লোকদের সংখ্যা। তখন উক্ত জনপদের লূতের পরিবারটি ব্যতীত মুসলমান ছিল না। আল্লাহ বলেন, ফামা ওয়াজাদনা ফিহা গাইরা বাইতিন মিনাল মুসলিমিনা। আমরা সেখানে একটি বাড়ি ব্যতীত মুসলমান পাইনি। জারিয়াত 51.36। কোরআনী বর্ণনা অনুযায়ী উক্ত গজব থেকে মাত্র লূতের পরিবার নাজাত পেয়েছিল, তার স্ত্রী ব্যতীত। সূরা আরাফ 8.83। তাফসিরবিদগণ বলেন, লূতের পরিবারের মধ্যে কেবল তার 2 মেয়ে মুসলমান হয়েছিল। তবে লূতের কওমের নেতারা লূতকে সমাজ থেকে বের করে দেওয়ার যে হুমকি দেয়, সেখানে তারা বহুবচন ব্যবহার করে বলেছিল, আখরিজুহুম মিন কারিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুনা। এদেরকে তোমাদের শহর থেকে বের করে দাও, কেননা এই লোকগুলি সর্বদা পবিত্র থাকতে চায়। সূরা আরাফ 8.82, সূরা নামাল 27.56। এতদ ব্যতীত শহর থেকে বের হওয়ার সময় আল্লাহ লূতকে সবার পিছনে থাকতে বলেন। সূরা হিজের 15.65। অন্যত্র বলা হয়েছে, ফানাজ্জাইনাহু ওয়া আহলাহু আজমাইনা। অতঃপর আমরা তাকে ও তার পরিবার সবাইকে নাজাত দিলাম। সূরা শুআরা 170। এখানে আজমাইনা বা সবাইকে শব্দের মধ্যে ইঙ্গিত পাওয়া যায় যে ঈমানদারগণের সংখ্যা বেশ কিছু ছিল। তবে প্রকৃত ঘটনা যেটাই হোক না কেন, কেবলমাত্র নবীর অবাধ্যতা করলেই আল্লাহর গজব আসাটা অবশ্যম্ভাবী, তার উপরে কেউ ঈমান আনুক বা না আনুক। হাদিসে এসেছে, কিয়ামতের দিন অনেক নবীর একটি উম্মত থাকবে না। এখানে লক্ষণীয় যে নবী পত্নী হয়েও লূতের স্ত্রী গজব থেকে রেহাই পাননি। আল্লাহ নূহ পত্নী ও লূত পত্নীকে কিয়ামতের দিন বলবেন, ওয়াকিলা দুখুলান নারা মা'আদ-দাখিলিনা।
যাও জাহান্নামীদের সাথে জাহান্নামে চলে যাও। সূরা তাহরিম 66। শিক্ষণীয় বিষয়। বান্দার প্রতিটি ভালো কিংবা মন্দ কর্ম আল্লাহর সরাসরি দৃষ্টিতে রয়েছে। বান্দার সৎকর্মে তিনি খুশি হন এবং মন্দ কর্মে নাখোশ হন। নবী কিংবা সংস্কারক পাঠিয়ে উপদেশ না দেওয়া পর্যন্ত আল্লাহ কোনো অবাধ্য কওমকে ধ্বংসকারী আযাবে গ্রেপ্তার করেন না। কওমের নেতারা ও ধনিক শ্রেণী প্রথমে পথভ্রষ্ট হয় এবং সমাজকে বিপথে নিয়ে যায়। তারা সর্বদা পূর্বেকার রীতিনীতির দোহাই দেয় এবং তাদের হঠধার্মিতা ও অহংকারী কার্যকলাপের ফলেই আল্লাহর চূড়ান্ত গজব নেমে আসে। সূরা ইসরা 17.16, সূরা যুখরুফ 43.23। অতএব নেতৃস্থানীয় ব্যক্তিদের সর্বদা দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালন করা আবশ্যক। পুংমৈথুন বা পায়ুমৈথুন এমন একটি নিকৃষ্টতম স্বভাব যা আল্লাহর ক্রোধকে ত্বরান্বিত করে। ব্যক্তিগত এই কুকর্ম কেবল ব্যক্তিকেই ধ্বংস করে না, তা সমাজকে বিধ্বস্ত করে। বর্তমান এইডস আক্রান্ত বিশ্ব তার বাস্তব প্রমাণ। ঈমান না থাকলে কেবল বংশ বা আত্মীয়তার সম্পর্ক মানুষকে আল্লাহর গজব থেকে মুক্তি দিতে পারে না, যেমন লূত আলাইহিসসালামের স্ত্রী গজব থেকে রেহাই পাননি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত জানাতে অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করে মতামত জানাবেন। এতে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন।